একাত্তরের স্বাধীনতা বিরোধী আর ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে, এমন অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, যাচাই বাছাই শেষে প্রায় ৬,০০০ অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী আলোচনা সভার শেষ দিনে রবিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। সেই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধারের কাজ করছে বিএনপি সরকার। আপনাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রকল্প নিচ্ছে একটার পর একটা, যাতে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা কোনোভাবে বঞ্চিত না হন, সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেখবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠনের মাধ্যমে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার কথা জানান তিনি। আমাদের সরকার মুক্তিযুদ্ধকে মনে করে যে এটি আমাদের পরিচয়, এটি আমাদের এই রাষ্ট্রের সূচনা। আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। বাংলাদেশ এখন একটি শিশু রাষ্ট্র, সেই অজুহাত দিয়ে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাব, সেটা আমি মনে করি না। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণের অতীতের মতোই ভূমিকা রাখার প্রত্যয় জানান তারা। উদ্যোক্তাদের বেতন দিয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।